থেকে বেরিয়েছি কলেজে যাওয়ার জন্য। কলেজে যাওয়ার সময় রাস্তায় একটা গাড়ি ছিল আর কি। গাড়িটা আমার পিছনে আসছিল, তো আমি আমার হাজবেন্ডকে কইছি আমার পিছে গাড়ি যাইতাছে। তো হে আবার আমার মেসেজ করতেছিল, আমার করতেছিল গাড়ির ফটোটা দিতাম। আমি গাড়ির ফটো দিতে পারছি না, তখনই আমাদের ছেলেটি গাড়ি তুলে লইছে, মুখে রুমাল চাপা দিয়া গাড়ি তুললা। তারপর আমার পিছনে হাত বেঁধে লইছে, পা বেঁধে লইছে, আমার মুখে রুমাল চাপা দিয়ে রাখছে, আমি কথা বলতে পারতাছি না। তারপর আমার জামাই ফোনটা রিসিভ করছে, করছে ওরা আমার জামাই কাছে তারা 10 লাখ টাকা চাইছে। সে টাকা দিলে আমার ছাড়বো, নাহলে ছাড়তো না, নাহলে আমার মেরে লেবো, এরকম কথা তারা কইছে। কইছে বলে তারপর আমি ছটফট করতেছিলাম ছুটনের লিগা, তারা আমারে ছাড়তেছে না, কোনো মতেই তারা আমার ছাড়তেছে না। তারপরে এই কথা কয়ে সেরা, তারপর গাড়ির মধ্যে স্প্রে দিছে। স্প্রেটা দিছে পরে আমি অনেকক্ষণ বেহুশ হয়ে গেছিলাম গো, আমি কিছু করতে পারি না। তারা আমার কোন নিচে গিটা করছে আমি কিচ্ছুই জানি না, কিছু করতে দিতে পারি না। তো হুশ এসে পরে তারপর দেখি আমার হাজবেন্ড আবার কল করছে। তারা ফোনটা রিসিভ করছে বলে তারা আমি হুম হুম করতেছি, তখন তারা আমার গলার থেকে স্বর্ণের চেনটা নিচ্ছে গা, আর আমার সাথে অন্যরকম কিছু করার চেষ্টা করছে তারা। তারপর আমারে মুখ থেকে রুমাল ছাড়া সেটা কইছে আমি কারোর কাছে কোনো কিছু কইতাম দিতাম না, কইলে আমারে ক্ষতি করবো, আমার হাজবেন্ডের ক্ষতি করবো, এই কথা কয়ে সেরা। তারপর তারা আমারে একটা জায়গায় আইনে সেরা চার্জ সেরা দিচ্ছে। তারপর তারা আমারে মারধরও করছে, গালের মধ্যে চড় মারছে 2-3টা। আমি আমার সাথে দিন দুপুর বেলা যেরকম জিনিসটা হইছে, আমি চাই এই জিনিসটা অন্য কোনো মেয়ের সাথে যাতে না হোক দ্বিতীয়বার। তাই আমি সরকারের কাছে একটাই অনুরোধ চাই যে আমি এটা সঠিক বিচার পাই, যারা আমার লোক এরকম করছে তারা যাতে যেন পাওয়া যায়। আর আমি এটা একটা সঠিক বিচার পেতে চাই সরকারের কাছে। এটা হয়েছে এটার জন্য আমি কারোর কাছে গিয়ে মুখ পেতে পাও না, কারণ যাই আমাকে দেখবে বলবো আমার সাথে এরকম হয়েছে। আমি এখন বাড়ি থেকে বের হলে আমার একটা লজ্জা থাকবে, তাই আমি সরকারের কাছে একটা সাহায্য পেতে চাই আমি এটার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করতে চাই যে যারা আমার সাথে এরকম কাজ করেছে নেক্সট টাইম যেন অন্য মেয়েদের সাথে না করে, আমি এটার বিচার চাই। আর আমাকে যেন পুরোপুরি সাহায্য করে তারা এটার জন্য। তারা আমি চিনতে পারছি না, তারা আমি চিনিও না। তারা এই দেশের এই বাঙালি লোক হতে পারে না, তারা একটু বিহারি বা মারের মতন দেখতে, অন্যরকম। দেখলে চিনতে পারবেন, দেখে যদি তাহলে চিনতে পারবেন। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।